খবরের দিকে নজর রাখবো। হুগলির ডানকুনিতে ভুয়ো ভোটারের হদিশ। ভোটার তালিকায় কারচুপি তৃণমূল কাউন্সিলরের। দুটি ওয়ার্ডে ভোটার তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের কাজ করায় 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম। 19-20 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কাউন্সিলর তার দুটি ওয়ার্ডে নাম রয়েছে। কোন কোন ওয়ার্ড? না 19-20 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম কি করে থাকতে পারে? একই জনের দুটি ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে। কাউন্সিলর কবিরুল আলম কি বলছেন শুনবো। শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বিরোধী দলনেতা, কিন্তু একটু খবরটা ভালো করে নিলে ভালো হতো। তিনি যেটা পোস্ট করেছেন সেটা একদম যে মিথ্যা আমি বলছি না, কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যে আমার নাম যে দু জায়গায় আছে সেই দু জায়গাটা কোথায়। আমার কি কাটোয়া পৌরসভাতে নাম আছে নাকি বনগাঁ পৌরসভাতে নাম আছে? 94/297 নম্বর বুথে আমার নাম আছে। ওটা আমার পুরনো বাড়ি, এখনও সেখানে আমার বাবা বাস করে এবং সেখানের ইলেকট্রিক মিটারও এখনও আমার নামে। 2022 সালে যখন আমি ভোটে দাঁড়াই তখন আমি আমার ওয়ার্ডে মানে 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করি। ওটা যত সম্ভব কাটা হয়নি। এটা সাধারণত আমি যতদূর জানি এটা একজনের নাম দুটো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। আবেদন করাও হয়েছিল, 2-4 বার বলাও হয়েছিল, কেন কাটিনি আমি জানি না। হুগলির ডানকুনিতে যেখানে ভুয়ো ভোটারের হদিশ, ভোটার তালিকায় কারচুপি তৃণমূল কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলর সাফাই দিচ্ছেন, তিনি অভিযোগ নস্যাৎ করছেন, কিন্তু কি ছবি দেখা যাচ্ছে? দুটি ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের। কাজ করায় 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম। একদিকে যখন আপনাদেরকে এই তথ্য দিচ্ছি, এরই পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখাই। সোনারপুরে একটি বুথে শতাধিক মৃত ভোটার। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের 205 নম্বর বুথ, সেই বুথে মৃত ভোটারের সংখ্যা 102 জন। কেউ প্রয়াত 12 বছর আগে, কেউ বা 4 বা 8 বছর আগে মারা গেছেন, কিন্তু মৃত হলেও ভোটার তালিকায় কাগজে কলমে জীবিত। 2025-এর ভোটার লিস্টে জল করছে তাদের নাম। এই বুথে ভোটারের সংখ্যা 1469 জন। পঞ্চায়েতে ভোটে ভোটার সংখ্যার থেকে বেশি ভোট পড়েছে এই বুথে। প্রায় 200 ভোট পড়েছে এই বুথ থেকে। বিস্ফোরক অভিযোগ করছেন বুথের বিএলএ, বিস্ফোরক অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি সৈকত ঠিক কি ছবি তুলে ধরেছে দেখাবো আপনাদের। রাজ্যে আর কিছুদিন পরেই চালু হতে চলেছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন। তার আগেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মৃত ভোটার। এই ধরনের একটি ঘটনা আজকে আমরা সরেজমিনে খতিয়ে দেখব। শুধু তাই নয়, এই প্রতাপনগর অর্থাৎ সোনারপুর এলাকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে মৃত ভোটার মিলেছে 102 জন। 1469 জন ভোটার, তার মধ্যে 102 জন মৃত। রিপাবলিক বাংলার ক্যামেরা এই মুহূর্তে প্রতাপনগর গ্রামের সেই 102 নম্বর বুথে এগিয়ে চলেছে। প্রত্যেক মৃত ভোটারের বাড়িতে আমরা যাব, সেই ভোটারের পরিবারের সদস্যরা কি বলছেন। এখানে একজন মৃত ব্যক্তি যার নাম দেখা যাচ্ছে সুপদ মণ্ডল, পিতার নাম ভগীরথ মণ্ডল। তার বাড়ির সামনেই আমরা এই মুহূর্তে চলে এসেছি। এই ভগীরথ মণ্ডল এবং সুপদ মণ্ডল আপনার কে? আমার শ্বশুর হয় ভগীরথ মণ্ডল, আর সুপদ আমার দেওর হয়। মরে গেছে সুপদ আর 8 বছর, আমার শ্বশুর মরে গেছে আর 4 বছর। তাহলে এই আপডেটেড ভোটার লিস্টে নামটা এলো কি করে? সেটা আমরা কি করব, আমাদের সব নেতা মন্ত্রীরা যারা আছে তারা জানে, আমরা তো জানি না সেসবগুলো। আচ্ছা, এই যে মারা গেছে আপনাদের বাড়ি থেকে কেউ কোনোদিন কিছু ডকুমেন্টস, ডেথ সার্টিফিকেট নিতে এসেছিল? কই না, কেউ কিছু নিতে আসেনি। 2024-এ যে লোকসভা ইলেকশন হয়েছিল, গত বছর যে লোকসভা ইলেকশন হলো, সেই সময় সেই ইলেকশনে আপনারা তো ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছিলাম। এই ভগীরথ মণ্ডল এবং সুপদ মণ্ডলের ভোট কি পড়েছিল? না, ওনারা নেই তো ভোট পড়বে কি কোথা থেকে? কে ভোট দিয়েছে আমরা জানি না। তারা দুজনে মারা গেছেন, একই পরিবারের দুজন মৃত। সেই ডেথ সার্টিফিকেট বা ভোটার লিস্টে যে আপডেটেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু হয়নি। উত্তর নেই যে এই ভোটার লিস্টগুলিতে মৃত ভোটারদের নাম কে তুললো, কিভাবে এলো।
অর্থাৎ বুঝতেই পারছেন ছবিটা যে এই রাজ্যে ভুরে ভুরে ভুতুরে ভোটার রয়েছে। কেউ মারা গেছেন 4 বছর আগে, কেউ মারা গেছেন 8 বছর আগে, কিন্তু তাদের নাম এখনো জলজল করছে ভোটার তালিকায়। তাহলে কি এই সমস্ত ভুতুরে ভোটারদের ওপর ভর করে ক্ষমতায় টিকে রয়েছে শাসক দল? আর সেই কারণেই এসআইআর এ এত তীব্র বিরোধিতা শাসক দলের। মৃত আনন্দ প্রামাণিকের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। কি ছবি উঠে এলো দেখাই। এই বুথের 1221 নাম্বার ভোটার লিস্ট অনুযায়ী 1221 নাম্বার নাম আনন্দ প্রামাণিক, পিতার নাম নিশিকান্ত প্রামাণিক। তার পরিবারের লোকের সঙ্গে কথা বলবো, তার বাড়িতেই এসছি। আনন্দ প্রামাণিক কে হয়? স্বামী। আনন্দ প্রামাণিক মৃত? হ্যাঁ, মৃত। কতদিন আগে মারা গেছে? এই তো 12 বছর হয়ে গেছে। 12 বছরের একটু বেশিও হতে পারে, 12 বছরই ধরেছি আমি। তো আপনার স্বামীর নাম আনন্দ প্রামাণিক এবং আপনার শ্বশুর মশাইয়ের নাম নিশিকান্ত প্রামাণিক, তাই তো? এই লিস্টটি দেখাবো। এই মহিলা যা বলছেন, তার হাজব্যান্ডের নাম আনন্দ প্রামাণিক এবং পিতার নাম নিশিকান্ত প্রামাণিক। এই 12 বছরে আপনারা নিজেরা ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিচ্ছি। আপনার স্বামী যখন জীবিত ছিলেন ভোট দিতে? হ্যাঁ, ভোট দিত। এই 12 বছরে আপনাদের থেকে, আপনার পরিবারের থেকে এই আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য কেউ এসেছিল কি? না, আমরা তো এমনি ডেথ সার্টিফিকেট তোলা হয়েছে, তবে কেউ এসেছে কি না আমি ওটা বলতে পারবো। অথচ আরো একটি ঘটনা যেখানে 12 বছর আগে মৃত্যু হয়েছে আনন্দ প্রামাণিকের, কিন্তু তার পরিবার বলছে যে এই 12 বছরে ভোটার লিস্টের আপডেটেশন অর্থাৎ ডেথ সার্টিফিকেট তার পরিবারের তরফ থেকে কেউ কিন্তু নিতে আসেনি। তাদের সুবিধা হয়েছে, মৃত ভোটারে ভোটও পড়েছে, নাহলে এত ভোট আসে কোথা থেকে? অর্থাৎ মৃত ভোটারদের ভোটগুলো পড়েছে। স্থানীয় বাসিন্দা বা এই বুথের একেবারে নারী নক্ষত্র যারা জানেন, সেই স্থানীয় ব্যক্তিরা বলছেন মৃত ভোটারদের ভোটও পড়েছে। তারা আশঙ্কা করছেন এরকম রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় আনলিমিটেড যে মৃত ভোটার রয়েছে, সেই মৃত ভোটারদের ভোট হয়তো পড়ে যাচ্ছে। এই যে একের পর এক ভুতুরে ভোটারের হদিশ মিলছে, বিএলএ শ্রীমন্ত সর্দার তিনি ঠিক কি বলছেন তার প্রতিক্রিয়া শুনবো। শুধু আমাদের প্রধাননগর পঞ্চায়েতের এইসব বুথ নয়, টোটাল রাজ্য জুড়ে এরকমই কার্যকলাপ হয়েছে। কারণ আমাদের যে সরকারে রয়েছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এসবগুলো কাটেনি, তারা রেখেছে। বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ভোটের সময়, যেমন গত পঞ্চায়েত ভোটে এখানে যা পোল হয়েছে, কাউন্টিংয়ে দেখা গেল তার থেকে 200 ভোট বেশি। এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথে করেছে, আনলিমিট চুরি করেছে, তাদের হিসাব ছিল। মানে আমাদের হচ্ছে কি যারা পঞ্চায়েতে রয়েছে তারাই তৃণমূল তারাই করেছে। এবার সোনারপুরের 205 নম্বর বুথের ছবিটা একটু আপনাদেরকে দেখাই, যেখানে 205 নম্বর বুথে মৃত ভোটারের 102 জন। 8 বছর আগে প্রয়াত হাউরি মণ্ডল এখনো ভোটার তালিকায়, তার নাম জলজল করছে। প্রশাসনকে জানালেও কাটা হয়নি অভিযোগ হাউরি মণ্ডলের ছেলে গোপাল মণ্ডলের। আর এই হাউরি মণ্ডলের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। ঠিক কি ছবি উঠে এলো সেটাও দেখাবো। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের 205 নম্বর বুথের এই শুধুমাত্র একটি বুথের 102 জন ভোটার মৃত। 1402 নম্বর সিরিয়াল নাম্বার হাউরি মণ্ডল, স্বামীর নাম ফকির মণ্ডল, তিনি মৃত। তাদের পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবো। এই পঞ্চায়েতে 205 নম্বর বুথের এই যে বুথের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে 102 জন মানুষ, 102 জন ভোটার মৃত। হাউরি মণ্ডল আপনার কে? আমার মা। তিনি মারা গেছেন? হ্যাঁ, 8 বছর আগে মারা গেছে। 8 বছর আগে মারা গেছে? 8 বছর আগে। তাহলে এই 2025-এর এই যে ভোটার লিস্ট, এতে জলজল করছে না, কিভাবে হলো? এটা কি করে বলি বলো তো বাবু, সব এখনকার ওই পার্টিগত ব্যাপার, আমরা তো কিছু বলতে পারি না। পার্টিগত ব্যাপার মানে কোন পার্টি দেখেছে? আবার তো যে পার্টি এখন আছে সেই পার্টি ধরুন, অর্থাৎ তৃণমূল। এরা কি এই মৃত ভোটারদের ভোটগুলো পড়ছে? হ্যাঁ অবশ্যই, তাহলে নামটা কাটা যায়নি কেন? নিশ্চয়ই হচ্ছে। আচ্ছা, আপনার মা 8 বছর হলো মারা গেছেন। সেই 8 বছরে আপনার মায়ের ডেথ সার্টিফিকেট নিতে যারা এই ভোটার লিস্ট তৈরি করে, এরকম কোন লোকজন এসেছিল? ডেথ সার্টিফিকেট নিতে এসেছিল? না, কেউ আসেনি।
কেউ আসে তো হ্যাঁ একবার রেশন কার্ড টার্ডগুলো সব নিয়ে দিয়ে আসতে হয়েছে আমাদের। রেশন কার্ডগুলো আমরা দিয়ে এসেছি। আচ্ছা, মানে আপনার মা মারা যাওয়ার পর রেশন কার্ডগুলো আপনারা সাবমিট করে? হ্যাঁ, জমা দিয়ে দিয়েছি। রেশন ডিলারের? হ্যাঁ, জমা দিয়েছি। এখানে পঞ্চায়েতে ক্ষমতায় আছে কোন পার্টি? তৃণমূল পার্টি। আপনার কি মনে হয় যে এই আপনাদের একটা বুথে 102 জন মৃত ভোটার, এই মৃত ভোটারদের ভোটে ভর করে পার্টি ক্ষমতায় রয়েছে? অবশ্যই, নালে ভোটগুলো পাবে কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।